আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আমি এখন আসছি বর্তমানে ইন্ডিয়ার দিল্লি শহরের পাহাড়গঞ্জ এলাকায়। আমি আজকে দেখাবো আপনাদেরকে বাংলাদেশিরা যে এলাকায় বসবাস করে ইন্ডিয়াতে ভ্রমণে আসলে, বিশেষ করে দিল্লিতে যারা আসেন বিভিন্ন এমবেসি ফেস করার জন্য, ভিসার আবেদন করার জন্য, মোটামুটি 95% বাংলাদেশিরাই এই পাহাড়গঞ্জের বিভিন্ন হোটেলে বসবাস করেন। সো আজকের ব্লগটিতে আমি আপনাদেরকে দেখাবো এই পাহাড়গঞ্জ দিল্লি রেল স্টেশনের, নিউ দিল্লি রেল স্টেশনের পাশে এই পাহাড়গঞ্জ অবস্থিত, এবং এই পাহাড়গঞ্জের রাত্রের অবস্থা, রাত্রের ভিউটা কীরকম, এবং বিভিন্ন ধরনের হোটেলও আমি আপনাদেরকে দেখাবো এই পাহাড়গঞ্জের রাস্তায়। এখন আছে আমি আরাকাশা রোডের অনেকগুলা হোটেল আছে। এইগুলা আমি আসলে নাম্বার বলে প্রকাশ করতে পারবো না। এগুলা মোটামুটি পাহাড়গঞ্জে প্রায় 1000-এর মতো হোটেল আছে সব মিলিয়ে। সো আপনারা দেখতে পারবেন ছোটো বড় মিলিয়ে সব ধরনের হোটেল আজকে এখন দেখতে পারবেন, এবং রাত্রের ভিউটা আপনারা দেখতে পারবেন কী ধরনের মানুষ রাস্তাঘাটে আছে, কী পরিমাণ মানুষ কেনাকাটা করতেছে, চলাফেরা করতেছে। বিশেষ করে আপনারা এই ভিডিওতেও দেখতে পারবেন প্রচুর বাংলাদেশিদেরকেও আপনারা দেখতে পারবেন, কারণ এই রাস্তার মধ্যে যেহেতু বাঙালিরাই এই হোটেলগুলোতে বেশি থাকে বিদেশিদের মধ্যে। সো সন্ধ্যার পরেই দেখা যায় প্রচুর বাংলাদেশি এই দিকে চলাফেরা করতেছে, হাঁটা করতেছে। সো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, অনেকেই ইন্ডিয়াতে ভ্রমণ করেন, ভিসার জন্য যান বা ভ্রমণের জন্য যান, বিভিন্ন চিকিৎসার জন্য যান, বিভিন্ন কাজে ইন্ডিয়াতে আপনারা ভ্রমণ করেন। বিশেষ করে দিল্লিতে যারা অবস্থান করতে চান, আপনারা পাহাড়গঞ্জের বিভিন্ন হোটেলে সস্তায় থাকতে পারবেন। এবং আপনাদেরকে আমি গত ভিডিওতে একটা দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, দিনের বেলা পাহাড়গঞ্জে কী ধরনের হোটেল আছে, বিভিন্ন রাস্তাঘাটের চিত্র আমি আমার ভিডিওতে উপস্থাপন করেছিলাম। সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে রাত্রের ভিউটা, রাত্রে কী পরিমাণের মানুষের আনাগোনা এই পাহাড়গঞ্জের এলাকায়। বিভিন্ন ধরনের দোকানপাট আছে। সো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন প্রচুর মানুষ যাতায়াত করতেছে। সবজির দোকান, ফলের দোকান, বিভিন্ন ক্রোকারিজের দোকান, ভ্যারাইটিস দোকান, কাপড়ের দোকান, জুতার দোকান, সব ধরনের দোকানপাট আপনারা এই এলাকায় পাবেন। আপনাদের নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র আপনারা পাবেন। সো আশা করি আজকের ব্লগটা আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন, যারা অলরেডি দিল্লির পাহাড়গঞ্জে অবস্থান করে বিভিন্ন দেশে গেছেন ভিসা নিয়ে, বা অনেকেই বিগত বছরগুলোতে আপনারা এইসব এলাকায় ভ্রমণ করেছিলেন বা সামনের দিকে ভ্রমণ করবেন, আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। বিশেষ করে যারা এইসব এলাকায় ভ্রমণ করে অলরেডি চলে গিয়েছেন, অতীতে এসেছিলেন, আপনারা আজকের ভিডিওটি দেখলে আপনাদের চিরচেনা একটা শহর বা এলাকা মনে হবে। সো পাহাড়গঞ্জে আপনারা যদি থাকেন, এইখানে আপনারা থাকলে মোটামুটি বাংলাদেশের মতো একটা ফিল পাবেন, কারণ প্রচুর বাংলাদেশি আপনারা দেখতে পাবেন রাস্তাঘাটে। এবং যেহেতু এইখানে বাংলাদেশি খাবারের হোটেলও আছে আশেপাশে, সো আপনাদের মনে হবে না আপনারা অন্য দেশে আছেন, মনে হবে আপনারা বাংলাদেশেই আছেন। সো আপনারা দেখতে পারতেছেন এই রাস্তাগুলা অনেক ছোটো ছোটো, যার কারণে গাড়ি এবং মানুষের যাতায়াতের ক্ষেত্রে অনেক কষ্ট হয়। আপনারা দেখতে পারতেছেন প্রচুর জনসংখ্যা দিল্লিতে। যাই হোক সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলতেছি, যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করি আপনারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন। বিশেষ করে আমি কাজাখস্তান নিয়ে বেশি ব্লগ করি, যেহেতু আমি কাজাখস্তানে বসবাস করি, সেহেতু কাজাখস্তানের ব্লগগুলোই আমার ভিডিওতে বেশি আসে। অন্যান্য ভিডিওগুলো আমি করি বিভিন্ন দেশের। তো আশা করি আপনারা আমার চ্যানেলটির সাথে থাকবেন সবসময়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন দিল্লির পাহাড়গঞ্জের রাত্রের চিত্র, জলমল আলো উজ্জ্বল একটা রাত। বিভিন্ন ধরনের দোকানপাট রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো ভ্রাম্যমাণ দোকান। এগুলো মিষ্টির দোকান, দুই দিকে মিষ্টির দোকান, বিভিন্ন ধরনের মিষ্টান্ন জাতীয় খাবার পাওয়া যায়।
পাহাড়গঞ্জের আরাকাশা রোডে। এই দোকানে মিষ্টিগুলো অনেক মজার ইন্ডিয়াতে। বিশেষ করে যারা দিল্লিতে আসবেন ভ্রমণের জন্য বা বিভিন্ন দেশের এমবেসিতে ভিসার আবেদন করার জন্য, ইউরোপের ভিসার আবেদন করার জন্য আপনারা পাহাড়গঞ্জের এই হোটেলগুলোতে থাকলে আপনারা যাচাই বাছাই করে কম খরচে এখানে থাকতে পারবেন। অন্যান্য এলাকা থেকে এই এলাকায় পাহাড়গঞ্জের হোটেলগুলোতে আপনারা কম খরচে থাকতে পারবেন। আপনারা দেখুন দুদিকে শুধু হোটেল আর হোটেল। এইখানে হোটেল ব্যবসাটাই এখানে জনপ্রিয়। বাংলাদেশের বেশিরভাগ যারা ইউরোপের ভিসার জন্য আবেদন করেন সবাই এই হোটেলগুলোতেই থাকেন। 95% মানুষই এখানে থাকেন। একটা পরে একটা হোটেল আছে, আনাসে কানাসে ছোটো ছোটো চিপার গলির ভিতরের দিকেও হোটেল আছে। তো আপনারা যারা বাস্তবে আসবেন আপনারা দেখে বুঝতে পারবেন। আমার ভিডিওটা দেখলে আপনাদের সুবিধা হবে, কারণ যখন আপনারা পরবর্তীতে আসবেন এই এলাকায়, দিল্লিতে, ইন্ডিয়াতে আসবেন, তখন আমার ভিডিওর মাধ্যমে দেখে দেখে আপনারা এই হোটেলগুলোতে উঠতে পারবেন। একটাই নেগেটিভ সাইড, এখানে রাস্তাটা অনেক ছোটো। গাড়ি যাতায়াত করলে মানুষে যাতায়াত করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন হোটেলের সামনে, প্রত্যেকটা হোটেলের সামনেই ট্রাভেল অফিস আছে, ট্রাভেল এজেন্সি অফিস। এইখান থেকে আপনারা বিভিন্ন এলাকায় ইন্ডিয়া ভ্রমণ করতে পারবেন বাসে করে। তাজমহল বা বড় বড় সুন্দর সুন্দর জায়গা যেগুলো আছে সেগুলোতে যেতে পারবেন। এখান থেকে বিমান টিকিটও আপনারা কাটতে পারবেন। যে কোনো দেশের বিমান এয়ারলাইন্সের টিকিট আপনারা হোটেলের সামনে যে ট্রাভেল এজেন্সি অফিস আছে সেখান থেকে আপনারা কাটতে পারেন। আর দিল্লিতে পাহাড়গঞ্জে এখানে বেশিরভাগ হোটেলগুলো আপনারা মুসলমান পাবেন। বাংলাদেশি 2-3টা হোটেল আছে এখানে, এবং ইন্ডিয়ানও মুসলমান হোটেল আছে, আপনারা খুঁজলে পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন দিল্লিতে ভ্রমণ করবেন, বিভিন্ন কারণে আপনাদের যাদের দিল্লি ভ্রমণ করার প্রয়োজন হয়, আপনাদের জন্য সুবিধার্থে আমি এই পাহাড়গঞ্জের বিভিন্ন হোটেলের লোকেশনটা আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা যারা বাংলাদেশ থেকে দিল্লিতে ভ্রমণ করবেন ফ্লাইটে, আপনারা দিল্লি এয়ারপোর্টে নামার পর হয়তো 500 বা 700 রুপি নেবে, ইন্ডিয়ান রুপি। আপনাদেরকে পাহাড়গঞ্জের যে হোটেলে যাইতে চান আপনারা সেই হোটেলের ঠিকানা দিলে আপনাদেরকে সেই হোটেলে নিয়ে পৌঁছে দিবে। আর যারা ওই বাংলাদেশ থেকে কলকাতা হয়ে রেল বা ট্রেনে যারা দিল্লিতে ভ্রমণ করবেন, আপনারা নিউ দিল্লি রেল স্টেশনে নামার পর আপনারা যদি হাইটা যান পাহাড়গঞ্জের বিভিন্ন হোটেলে, হয়তো আপনাদের 10 মিনিট সময় লাগবে আপনাদের হাইটা গেলে। আর সিএনজিতে এই 4-5 মিনিট সময় লাগে হাইটা গেলে। ওই সিএনজিতে গেলে 4-5 মিনিট, হাইটা গেলে 10 মিনিটের মতো সময় লাগবে। সো নিউ দিল্লি স্টেশন থেকে আপনাদের ওই পাহাড়গঞ্জের এই হোটেলগুলো খুব কাছে। আপনারা নিউ দিল্লি রেল স্টেশন থেকে বের হওয়ার পরই দেখতে পারবেন হোটেল শুরু হয়েছে, অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে। সো আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি কম খরচে থাকতে চান আপনারা এইখানে যাচাই বাছাই করবেন। বিভিন্ন ধরনের হোটেল আছে, আপনাদের মোটামুটি 400 রুপি থেকে শুরু। 400 রুপি থেকে আপনারা এখন যত ভালো হোটেলে যাবেন তত বেশি টাকা পড়বে। সো এখানে খাবার দাবারের মানও অনেক ভালো। বাংলাদেশি যে রেস্টুরেন্টগুলো আছে, এইখানে 2-3টা রেস্টুরেন্ট আছে, এইখানে আপনারা খুব ভালো বাংলাদেশি খাবার পাবেন। তো সুপ্রিয় দর্শক, আমি চেষ্টা করলাম আপনাদের সামনে আজকের এই ব্লগের মাধ্যমে পাহাড়গঞ্জের বিভিন্ন হোটেলের চিত্র এবং রাত্রের এই কী অবস্থা, কী সৌন্দর্য সব কিছু দেখাবার চেষ্টা করলাম। আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। যারা ইন্ডিয়াতে ভ্রমণ করবেন সামনের দিকে, সো আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন। দেখলে আপনাদের হয়তো এটা পরিচিত জায়গাই মনে হবে ভিডিও দেখার মাধ্যমে। সন্ধ্যাবেলা দিল্লির এই পাহাড়গঞ্জের চিত্রটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। আমি 3-4 বার ইন্ডিয়াতে দিল্লিতে ভ্রমণ করেছি, তো অনেক ভালো লাগে আমার সন্ধ্যাবেলা, সন্ধ্যার পর
সব আলোক উজ্জ্বল একটা রাত। তারপরে যেদিকে যাবেন শুধু বাঙালি আর বাঙালি, মনে হয় এটা ঢাকার কোনো এলাকা। যেমন ফকিরাপুলে, ঢাকার ফকিরাপুলে গেলে দেখবেন যে হোটেল, শুধু হোটেল আর হোটেল, এরকম পাহাড়গঞ্জের চিত্র একই রকম। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আমি ভিডিওটি শেষ পর্যন্ত চেষ্টা করলাম আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার। সো আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। সবার জন্য শুভকামনা।